কার্ড যে কোনো অ্যাকাউন্ট আনবেন, আমি বানিয়ে দেবো। এবারে যখনই ফোনপে গেটওয়েটা ইন্টিগ্রেট করবেন কিভাবে, ফোনপে গেটওয়ে ইন্টিগ্রেট করার জন্য ফোনপের প্লাগ ইন হয়, সে প্লাগ ইনটা ইনস্টল করতে হয়। তো সে প্লাগ ইন কিভাবে ইনস্টল করবেন আগের দিন দেখিয়েছি প্লাগ ইন ইনস্টল করা। এই প্লাগ ইনে আসবেন, তো ক্লিক করবেন অ্যাড নিউ প্লাগ ইন, যেভাবে আগের দিন প্লাগ ইন ইনস্টল করছিলেন। এখানে সার্চ করবেন ফোনপে। এই যে দেখুন যে প্রথম প্লাগ ইনটা ফোনপে পেমেন্ট সলিউশন বাই ফোনপে, এটাকে ইনস্টল এবং অ্যাক্টিভ। তো যারা অলরেডি নিজে হাতে প্লাগ ইন ইনস্টল করেছেন তাদের এটা বুঝতে অসুবিধা হবে না, যারা করেননি একটু সমস্যা হবে এটা বুঝতে। ক্লিয়ার এটা? বলুন। কালকে আপনি দিনের বেলা ফোন করুন। গুগল পের গেটওয়ে নেই, ফোনপের গেটওয়ে নিলে হিমাদ্রি আমার যে নাম্বার থেকে গ্রুপে হচ্ছে যায় মেসেজ যায় সেটাই আমার নাম্বার। চলুন প্লাগ ইন থিম রিপিট, স্যার প্লাগ ইন থিম রিপিট করা চাপ হবে, কালকে ফোন করবেন আমি দেখছি। এই যে যে গুগল পে যেটা বলছেন পিনের সেট দরকার নেই, ক্যাশ অন ডেলিভারি ডিফল্ট থাকে, ঠিক আছে, ওটা কিছু জাস্ট অন করে দিলেই হয়। এই যে গুগল পে যেটা বলছেন, ফোনপে একটা গেটওয়ে প্রোভাইডার, এখানে আপনি এখানে কাস্টমার যে কোনো ইউপিআই এর থ্রু ফোনপে গুগল পে পেটিএম কার্ড ফার্ড সবকিছু দিয়ে পেমেন্ট করতে পারে। ওই পেমেন্ট মার্চেন্ট দিশায় মাঝে ফোনপে থাকে, গুগল পে কোনো গেটওয়ে নেই, ঠিক আছে। পেটিএম এর আছে, রেজার্ভ পের আছে, বোঝা গেল? আপনি যেটা ভাবছেন যে জিপে দিয়ে পেমেন্ট করা যাবে কিনা, আরামসে করা যাবে, আপনি ফোনপে গেটওয়ে বানালে যা ইচ্ছা যে কোনো ইউপিআই দিয়ে পেমেন্ট করা যাবে। ফোনপে বিজনেস অ্যাকাউন্ট বলে দিচ্ছি, ফোনপের সব কোশ্চেন অ্যান্সার লাস্টে দিচ্ছি আমি, চলেন। এরপর যখনই প্লাগ ইনটা ইনস্টল করলেন দেখুন একটা সেটিংস বলে অপশন এসে গেছে, এই সেটিংসে ক্লিক করবেন। যখনই আপনি সেটিংসে ক্লিক করলেন, আরেকবার দেখাই নিশ্চয় বুঝতে পারবেন, ফোনপে পেমেন্ট সলিউশন থেকে সেটিংস, যখনই আপনি সেটিংসে ক্লিক করলেন আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট যে কাজটা করবেন এনেবেল অর ডিসেবল ফোনপে পেমেন্ট, সেটা এনেবেল করবেন, তবে ওয়েবসাইটে কাজ হবে। এনেবেল করে দিলেন, করার পরে এই যে দেখুন এখানে কিছু অপশন আছে, মার্চেন্ট আইডি, সল্ট কি ইন্ডেক্স। যখনই আপনি ফোনপে গেটওয়ে নেবেন ওই বিজনেস ডট ফোনপে থেকে, ওরা আপনাকে এই তিনটে জিনিস প্রোভাইড করে দেবে, মার্চেন্ট আইডি, সল্ট কি ইন্ডেক্স। ওরা জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন, আর কোনো কাজ নেই। এটা কি দেখছি, দেখেন যে আমি পেস্ট করে দিয়েছি, আমি জানি না এটা কি আসছে, কোনো গেটওয়ে হয়তো আমি ডামি গেটওয়ে বানিয়েছিলাম সেগুলো শো হয়ে যাচ্ছে। তাহলে ঠিক আছে, দিয়ে সেভ চেঞ্জেস করবেন। কনসেপ্ট এতটা পর্যন্ত বোঝা গেল? আমি একদম রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল করেও দেখাচ্ছি, মানে ডামি ক্রেডেন্সিয়াল নিয়ে। রেজার পেও ভালো, ফোন পেও ভালো, যা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু রেজার পে গেটওয়ে পাওয়া আর হচ্ছে ভগবান মানে অ্যাজ আ নর্মাল বিজনেস রেজার পে গেটওয়ে পাওয়া আর ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাওয়া দুটোই সমান। আর ফোন পেটা অনেক ইজিলি পাওয়া যায়, রেজার পেও নিতে পারেন, অসুবিধা নেই। কনসেপ্ট একই, রেজার পেও যদি ইউজ করেন জাস্ট রেজার পে প্লাগ ইন আইডি গুলো বসে দিলেই হয়ে যায়। কে কে বুঝতে পারলেন, কে কে পারলেন না বলুন এতটা পর্যন্ত। ফোনপে কোথায় সার্চ করব বুঝলাম না, ফোনপে সার্চ থেকে আরেকবার ডান, আরেকবার বুঝেছি, সার্ভার ডাউন এগেন, তাই চলেন দেখি। ওকে তো বলেছিলাম ভাই 10টার পরে কাজ করতে, ওর কি এখন ইচ্ছা হয়েছে নাকি কাজ করা ভগবান জানে।
দাঁড়ান, কোথায় চলছে তো? সার্ভার চলছে, এই তো সার্ভার চলছে, কোথায়? ঠিকই তো চলছে। আরেকবার দেখো ভাই তো। হ্যাঁ হ্যালো। হুম, তাহলে আপনারা আমার স্টুডেন্ট বলে আমি বেশি কিছু বলছি না, মানুষের ভয় বলে এক কথা থাকে, ঠিক আছে? আমি আর কিছু বলবো না। ব্যাপারটা হচ্ছে, আমার মোটামুটি যে ওদের টেকনিক্যালে যে ছেলেগুলো আছে, একটা ছেলের সাথে আমার ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক মানে ক্লোজ সম্পর্ক মানে বোঝেন গল্প। ও ভুল না করলে কোম্পানির কাছে যা খিস্তি খাই, উল্টো পাল্টা কিছু হলে আমার কাছে বেশি খিস্তি খাই। যে ভাই क्या हुआ, प्रॉब्लम है, फिर फंसा दिया, क्या काम कर रहे हो। চলেন, এই তো আসবেন, প্লাগ ইনে আসবেন। ইনস্টল অ্যাড নিউ প্লাগ ইনে যাবে, ফোন পেন প্লাগ ইনটাকে ইনস্টল অ্যাক্টিভ করবেন। করার পরে সেটিংস, আর কিছু না, দিয়ে এটাকে এনেবল করুন। এরপরে এই যে মার্চেন্ট আইডি, সল্ট কি ইন্ডেক্স, এগুলো আপনাকে ফোনপের তরফ থেকেই প্রোভাইড করবে। যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যার যার অবভিয়াসলি ফোনপে গেটওয়ে তাকেই দেবে যার বিজনেস আছে। তো হয় যদি আপনার এক্সিস্টিং বিজনেস থাকে, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি গেটওয়ে বানিয়ে দেবো। আর যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, এনি টাইম নো ইস্যু, আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি আপনার গেটওয়ে বানাতে হেল্প করে দেবো। ওরা জাস্ট গেটওয়েটা দেবে, মার্চেন্ট আইডি কি ইন্ডেক্স এগুলো বসিয়ে দিলেই হয়ে যায়। আশা করি এরপরে ক্লিয়ার প্রত্যেকের কাছে। ডেস্টিনেশন অলরেডি এক্সিস্ট, দেখতে হবে আপনি ডবল ইনস্টল। অদিতি দাস, ওটা একবার দেখতে হবে কি সমস্যা। চলেন, বুঝতে পেরেছি, কোনো জায়গায় হয়তো ডবল ইনস্টল হয়ে গেছে, সেটা রিফ্লেক্ট করছে না, ওটা দেখতে হবে। এবারে এগুলো আপনাকে আমি একদম ডামি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি একটা ফোন পে, আপনারাও করতে পারেন প্র্যাকটিস পারপাসে, ঠিক আছে? গুগলে লিখে সার্চ করুন ফোন পে ডামি, DUMMY ডামি ক্রেডেন্সিয়াল বা কিছু একটা বললে, আমি দাঁড়ান, আমি ফোন পে ডামি ক্রেডেন্সিয়াল লিখে সার্চ করুন। একদম যে প্রথম লিঙ্কটা পাবেন, এটা অ্যাকচুয়ালি কি কাজ করে, আপনি যে ফোন পেটা ঠিকঠাক ইন্টিগ্রেট করছেন, সেটা ঠিকঠাক ভাবে প্রসেস হচ্ছে কিনা দেখার জন্য হেল্প করে এটা। ওটা একটা ডামি ক্রেডেন্সিয়াল প্রোভাইড করে, যেটা দিয়ে আপনি টেস্ট করতে পারবেন। তো এটা লিখে জাস্ট সার্চ করুন ফোন পে ডামি ক্রেডেন্সিয়াল, করার পরে একদম প্রথম লিঙ্কটা ওপেন করবেন, ইউএটি টেস্টিং ইন্ট্রোডাকশন ফোন পে ডেভেলপার ডক্স। এক মিনিট দেখে নি এপিআইটা কিসে আছে। ইউএটি টেস্টিং 2 নম্বরটাই দেখি, এই যে টেস্ট এনভায়রনমেন্ট ক্রেডেন্সিয়াল, সরি প্রথমেরটা না, 2 নম্বরটা, ঠিক আছে? টেস্ট এনভায়রনমেন্ট ক্রেডেন্সিয়াল, এটা যখনই আপনি ওপেন করলেন, যদি বুঝতে না পারেন অসুবিধা নেই, ঠিক আছে? আমি জাস্ট টেস্ট করে দেখাচ্ছি। এখানে দেখুন আপনাকে দুটো অপশন দিয়েছে, একটা হচ্ছে মার্চেন্ট আইডি দিয়েছে। আমার এখানে কি ছিল, মার্চেন্ট আইডি ছিল তো, আমি জাস্ট মার্চেন্ট, এটা কিন্তু অরিজিনাল না, এটা আমি জাস্ট দেখাচ্ছি ফোনপে কিভাবে কাজ করে। এটা যদি কেউ বুঝতে না পারেন, করার দরকার নেই। আপনি যখন অ্যাকচুয়ালি ফোনপে গেটওয়েতে অ্যাপ্লাই করবেন,
ওরা কিন্তু এক্সাক্ট এই সমস্ত কিছু প্রোভাইড করে দেবে আপনাকে, এবং এগুলো বের করাও কোনো অসুবিধা নেই, পুরো আপনার ইমেলে পাঠিয়ে দেয় মার্ক করে করে। ইন্ডেক্স 1 দিলাম, দিয়ে সেভ করুন। বোঝা গেল এখানটা? কেউ কি যেতে পেরেছেন আমাকে বলুন, এই ফোন পে ডামি ক্রেডেন্সিয়ালে গিয়ে ক্রেডেন্সিয়াল তুলতে পেরেছেন কেউ? বাহ, সাবাস, পেরে গেছেন। সল্ট। ওকে চলুন, যে পেরেছেন পেরেছেন, যে পারেননি দরকার নেই। এটা অ্যাকচুয়ালি ডামি, এটা কাজের না। যখন আপনি অরিজিনাল করবেন তখন ওরা একদম মেল করে লিখে পাঠিয়ে দেয়, এটা আপনার কি ইন্ডেক্স, এটা সল কি, এটা আইডি, সব পাঠিয়ে দেয়, জাস্ট কপি পেস্ট করে দেয়। চলুন এবার আমি এটা টেস্ট করে দেখি, আমি এটা ইন্টিগ্রেট করলাম কাজ করছে কিনা। তার জন্য আমি জাস্ট একটা প্রোডাক্ট আপলোড করে নিচ্ছি, প্রোডাক্ট আপলোড পরে আপনাদের আমি দেখাবো। আমি আপাতত তাড়াতাড়ি করে একটা আপলোড করে নিই, ঠিক আছে? ওই জাস্ট 1 মিনিট দিন, চলেন এডিট। এই প্রোডাক্ট আপলোডটা আপনাদের আমি পরে দেখাবো, জাস্ট আমি একটু টেস্ট করছি। টেস্ট গেল, সিম্পল প্রোডাক্ট 50 50, সরি আমি দিয়ে দরকার নেই এটা, তাহলে আর আপডেট। আমি এটাকে জাস্ট ওপেন করি এক জায়গাতে। চলুন নর্মাল যেমন ই কমার্স সাইটে কি হয়, আমি হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছি, চেক আউট, দেখুন এসে গেছে, দেখতে পেয়েছেন? এখানে যে ফাইনাল চেক আউট করছি, ফোনপে পেমেন্ট সলিউশন গেটওয়ে এসে গেছে এখানে। ওকে, ফোনপে ইন্টিগ্রেশন করাটা বোঝা গেল, ইউপিআই পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করা। ফোনপে ইনস্টলার অ্যাক্টিভের পর পাচ্ছেন না, সল্ট কি আর ইন্ডেক্সে এটা আমি দামি ডামি বসালাম, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি অরিজিনাল না। আপনি যখন ফোনপে গেটওয়ের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে তো হচ্ছে শুধু শুধু ফোনপে গেটওয়ে পাবেন না, আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফোনপেতে। ঠিক আছে, চলুন যারা বুঝতে পারেন না ইগনোর করুন, যখন ফাইনাল গেটওয়ের কাজ করবেন আমাকে বলবেন, দেখিয়ে দেবো, ঠিক আছে? ইজি, চাপ নেই। ফোনপে ইনস্টল অ্যাক্টিভের পর সেটিংস, সেটিংস ঠিক আছে, এগুলো আমি একটা দিলেই হবে, দুটো বসানোর দরকার নেই। ঠিক আছে, ফোনপে সেটিং ক্লাসের লাস্টে দেখাবো আরেকবার, আগাই ক্লাসটাকে। আপনার এটা হয়ে গেল। তো আবার যদি আমি সেটিংসে যাই, যেখানে আমি ছিলাম, সেটিংসে আর কি কি বাকি থাকলো আমার? তো আমার পেমেন্টস পর্যন্ত হয়ে গেছে, এখানে আর কিছু নেই। আমার দুটো ক্যাশ অন ডেলিভারি এনেবেল, ফোনপে এনেবেল, কোন প্রাইভেসি দরকার নেই, সব ক্লিয়ার ক্লিয়ার। ইন্টিগ্রেশন দেখার দরকার নেই, জাস্ট একদম অ্যাডভান্স এই স্টেপটাতে চলে আসবেন। এখানে দুটো জিনিস দেখবেন, জেনারেল দেখবেন, শিপিং যদি অ্যাড করতে শিপিং দেখবেন, পেমেন্ট দেখবেন, তারপর সোজা অ্যাডভান্সে চলে আসবেন। অ্যাডভান্সে এসে তিনটে জিনিস দেখতে হয়, দেখে নিন। এই যে দেখুন কার্ট পেজ, এখানে দেখবেন কাজ পেজের আইডি কার্ট, চেক আউট পেজ, চেক আউটের আইডি চেক আউট, মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টের মাই অ্যাকাউন্ট। যদি থাকে কিছু হাত দেওয়ার দরকার নেই, এখানে ধরুন মাই অ্যাকাউন্টের বদলে যদি অন্য কিছু কার্ট বা কিছু থাকে, ধরুন কার্ট পেজে কার্টের বদলে অন্য কিছু আছে, এখানে প্লেন কার্ট লিখুন, চলে আসবে, সেটাকে বসিয়ে দিন, দিয়ে সেভ চেঞ্জেস। তাহলে ই কমার্সের যে রেকমেন্ডেড সেটিং কমপ্লিট। ক্লিয়ার? ই কমার্স ওয়েবসাইটের সেটিং কমপ্লিট, এবার প্রোডাক্ট আপলোড হবে এর উপরে। পারচেস করতে হয় না, ফোনপে গেটওয়ে নিতে হয়, ওরা এবারে কমিশন কাটে ট্রানজাকশন ওয়াইজ। এটা থাক, দামি দেখাচ্ছি, ক্লাসের লাস্টে দেখাচ্ছি। দামি দেখাতে গেলে ক্লাস আগাবে না এখন আর। চলুন এবারে ফোনপেতে যার যার সমস্যা আছে সব ভুলে যান, ক্লাসের লাস্টে নেক্সট টপিকে আগায়। এরপরে আপনার দেখুন, যদি আমি রাজনন্দিনীতে যাই বা আমি এগুলোকে সব কেটে দিই, যেটা থেকে আমি রেফারেল নিচ্ছিলাম সেটাই দেখাই আপনাদের। সব
সরি সরি, বাপন মন্ডল ডট সব ছিল ওটা। দেখুন এখানে প্রোডাক্টটা আছে, প্রোডাক্ট বলে এবারে আপলোড করতে হবে এখানে। এবার প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন, তার জন্য আবার চলে আসবেন ই-কমার্সে। যদি ই-কমার্সে আসেন, দেখবেন তার নিচেই একটা অপশন আছে প্রোডাক্ট বলে। যখন আপনি প্রোডাক্টে কার্সেট নিয়ে যাবেন, দেখুন এখানে অনেকগুলো অপশন এসে গেছে, অল প্রোডাক্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগ, অ্যাট্রিবিউট, রিভিউজ, এখানে অনেকগুলো অপশন এসে গেছে। এবারে প্রোডাক্ট আপলোডের কনসেপ্টটা কি, কোনো ওয়েবসাইটে আপনি দেখবেন একটা ক্যাটাগরি হয়, ক্যাটাগরি আন্ডারে প্রোডাক্ট হয়। মানে জিনিসটা কি রকম, ধরুন আমি ওয়েবসাইটটাতে গেলাম, এখানে ধরুন 3 টাইপের প্রোডাক্ট পাওয়া যায়। যেখানে শাড়ি পাওয়া যায়, এখানে ম্যান শার্ট পাওয়া যায়, এখানে কিডস পাওয়া যায়। অন্য ওয়েবসাইটে অনেক অন্য কিছু পাওয়া যেতে পারে। এবারে শাড়ির আন্ডারে দেখুন অনেকগুলো শাড়ি আছে। আবার আপনি দেখুন ম্যান টি শার্ট, ম্যান টি শার্টের আন্ডারে অনেকগুলো ম্যান টি শার্ট আছে। তবে আপনি যদি রাজনন্দিনীতে যান, দেখুন এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, যে বিষ্ণুপুরি কটন, সিল্ক, পিওর সিল্ক, তসর, এনিথিং এনিথিং। আবার যদি আমি এই তসর ওপেন করি, দেখুন এই তসরের মধ্যে হচ্ছে এবার অনেকগুলো প্রোডাক্ট আছে। তো তার মানে কি, ক্যাটাগরি একটা ব্রাঞ্চ অফ প্রোডাক্ট, দেন তার আন্ডারে আরো প্রোডাক্ট থাকে। প্রোডাক্ট আর ক্যাটাগরি ব্যাপারটা বোঝা গেল, যে কোনটা প্রোডাক্ট কোনটা ক্যাটাগরি। তো আপনাকে এবারে এটা কি করতে হয়, তাহলে এখানে আগে আপনাকে কি করতে হবে, ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, দেন তার ভেতরে প্রোডাক্ট হবে। তো তার জন্য আপনি কি করবেন, এই প্রোডাক্টে এসে দেখুন একদম 3 নম্বর আছে ক্যাটাগরি, চলে আসুন ক্যাটাগরিতে ক্লিক করুন। এবারে যখনই আপনি ক্যাটাগরিতে এলেন, এই হচ্ছে ক্যাটাগরি, এরকম একটা ইন্টারফেস। এখানে দেখুন ক্যাটাগরি অ্যাড করার অপশন আছে। এখানে দেখুন আপনি আপনার আগের এক্স্যাক্টলি যে ক্যাটাগরি গুলো অ্যাড করা হয়েছে, বাকি সেই ক্যাটাগরি গুলো এখানে আছে। তো ক্যাটাগরি কিভাবে আসবে, প্রোডাক্ট, প্রোডাক্টের ক্যাটাগরি। এতটা বুঝতে পেরেছেন কিনা বলুন আমাকে। এবার ধরুন এখানে আপনি কি করবেন, আমি এখানে যাচ্ছি, আমার ওয়েবসাইট আছে, কি ক্যাটাগরি আছে দেখি আমার। তো এখানে ধরুন আমার একটা ক্যাটাগরি আছে ম্যান টি শার্ট, আমি ক্যাটাগরিটা বানাতে চাইছি। আমি এটাকে একটু কপি করে নিই, নামটাকে একটু কপি করছি। আমি ম্যান টি শার্ট একটা ক্যাটাগরি বানাবো, সেটা কিভাবে বানাবেন, এই নেম ক্যাটাগরিতে আপনি ক্লিক করুন, ম্যান টি শার্ট লিখুন, লিখলেন, লেখার পরে এক্সাক্ট ওই নামটাকে কপি করে স্ল্যাগে বসিয়ে দেবেন 2 নম্বরে, কিচ্ছু মাথা লাগাতে হবে না। এই যে দিলেন, দেওয়ার পর যদি আপনি একটু নিচে আসেন, দেখুন এখানে একটা অপশন আছে থাম্বনেল। থাম্বনেল বলতে কোনটা, এই যে ক্যাটাগরির যে ইমেজটা, সেই ইমেজটা আপনাকে এখানে বসাতে হবে একদম নিচে। তখন আমি ইমেজটা একটু ডাউনলোড করে নিই। আপনারা চাইলে আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো হচ্ছে মিন্ত্রার ইমেজ, প্রফেশনাল কাজে ইউজ করবেন না, প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সেভ করলাম। এবারে এখানে যে প্রোডাক্ট আপনি আপলোড করবেন, কিভাবে করবেন, এখানে দেখুন আপলোড এন্ড ইমেজ বলে একটা অপশন রয়েছে, এটাই ক্লিক করুন। যখনই ক্লিক করবেন, এখানে দেখুন রয়েছে মিডিয়া লাইব্রেরি, এখানে রয়েছে আপলোড ফাইল। মানে ব্যাপারটা কি,
আপনি যদি ওয়েবসাইট আগে থেকে কোনো ফটো আপলোড করে রাখেন, সেটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি, এখান থেকে আপনি পেয়ে যাবেন। আর এবার ধরুন কোনো ফটো আপনার ওয়েবসাইটে নেই, কম্পিউটারে আছে, তার জন্য কি করবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন, করে সিলেক্ট ফাইল, ডাউনলোডসে যাই, এই যে ম্যান্টিসা, এটাকে আপনি নিয়ে নিন, দিয়ে ইউজ ইমেজ, দেখুন এই ইমেজটা এখানে এসে গেল, দিয়ে অ্যাড নিউ। দেখুন এখন যদি আমি দেখি, দেখুন এখানে একটা ম্যান্টিসাটের ক্যাটাগরি তৈরি হয়ে গেছে, এখানে ম্যান্টিসাটের শাড়ির ইমেজ বসিয়েছি, বাট এটা ক্যাটাগরি আমার তৈরি হয়ে গেছে। বোঝা গেল ক্যাটাগরি ক্রিয়েট করাটা। গুড। বাকিদের রেসপন্স কোথায়? হ্যাঁ করতে পারেন, অসুবিধা নেই, শুধু সার্চ ইঞ্জিন ভিত্তিটা অফ রাখবে তাহলে হবে। থাম্বনেল বসানোটা দেখান, ঠিক আছে চলুন পরেরটাই দেখাচ্ছি আমি। আবার আরেকটা ক্যাটাগরি বানাবো আবার। এডুকেশন সাইডে ই কমার্স বানান সত্যগিরি, অসুবিধা নেই, শুধু ভিজিবিলিটিসটা অফ রাখবেন, সাইড ভিজিবিলিটিসটা, তাহলেই হবে। এরপরে দেখুন এখানে আমার দুটো ক্যাটাগরি হয়ে গেছে। এরপরে এখানে একটা মজার জিনিস আপনি দেখুন, আমার এখানে ক্যাটাগরি কি আছে, শাড়ি, ম্যান টি শার্ট, কিডস, কিন্তু এখানে আমার একটা ক্যাটাগরি হয়ে গেছে কি ম্যান টি শার্ট, আর হচ্ছে আনক্যাটাগরাইজ, যেটা আমার কোনো ক্যাটাগরি নেই, তো এটাকে আমি ডিলিট করে দেবো। কিন্তু সমস্যাটা এখানে যেটা হলো, এখানে দেখুন এখানে কি আপনি কিন্তু ডিলিট করার অপশন পাচ্ছেন, বাট কমার্সের সাথে একটা ডিফল্ট ক্যাটাগরি আছে আনক্যাটাগরাইজ নামে, সেটাকে কখনো ডিলিট করা যায় না, মানে ডিলিট করা যায় না বলবো না, যায়, বাট কঠিন প্রসেস। তাহলে আমি এটা কি করতে পারি, ডিলিট করতে পারবো না, কিন্তু আমি এটাকে এডিট করতে পারি। তো এডিট কিভাবে করবেন, কিছু না, দেখুন এর উপর যখনই আপনি মাউস নিয়ে এলেন, দেখুন এখানে একটা এডিট বলে প্যানেল ওপেন হয়ে যাচ্ছে, অপশন, এডিটে ক্লিক করে দিন, নেম চেঞ্জ করে দিন। ধরুন এবার আমি একটা শাড়ির ক্যাটাগরি বানাবো, শাড়ি স্লাগ সেম এস বসিয়ে দিলেন আপনি, হয়ে গেল। আর কিচ্ছু এখানে নেই, থাম্বনেল, তো আমি এটাই বসিয়ে দিচ্ছি, দি আপডেট। তো আমি যদি এখন ক্যাটাগরি দেখি, দেখুন আমার দুটো ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে, একটা ম্যান টি শার্ট, একটা শাড়ি। ওকে, বোঝা গেল। একটা ক্যাটাগরি থাম্বনেল, একটা একটা ক্যাটাগরির মধ্যে আপনি আনলিমিটেড প্রোডাক্ট আপলোড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। চলুন, এরপরে হচ্ছে কি ক্যাটাগরি তো অ্যাড হলো, এরপর আমাকে এখানে অ্যাড করতে হবে প্রোডাক্ট। আমি যদি দেখুন এই ক্যাটাগরিটা ভিউ করি, দেখুন এই ক্যাটাগরির মধ্যে জাস্ট একটাই প্রোডাক্ট আছে আমার, ওই যেটা আমি বানাচ্ছিলাম, বা এটা যদি আমি ভিউ করি, দেখুন এর মধ্যে আই থিঙ্ক কোনো প্রোডাক্ট আপাতত নেই, ম্যান টি শার্টে কোনো প্রোডাক্ট নেই। তাহলে আমাকে প্রোডাক্ট আপনাকে এবার এখানে অ্যাড করতে হবে। প্রোডাক্টেরটা কি দেখাবো আজকে, তাহলে সুবিধা হতো, তাহলে পরের দিন থেকে পেজ ডিজাইনে ঢুকে যেতাম, 10 মিনিট লাগবে। দেখিয়ে দিন প্রোডাক্ট অ্যাড করাটা। ওকে, প্রোডাক্ট অ্যাড করার জন্য কি করবেন, সিএমএস এখানে চলে আসুন, প্রোডাক্ট, দেখুন তার নিচে একটা অপশন আছে অল প্রোডাক্ট, যদি ক্লিক করেন, অলরেডি আপনি যে সমস্ত প্রোডাক্ট এখানে অ্যাড করেছেন এই সমস্ত প্রোডাক্ট এখানে শো হবে। ঠিক তার উপরেই দেখুন একটা অপশন রয়েছে অ্যাড নিউ প্রোডাক্ট, মানে কি এখান থেকে নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এই অ্যাড নিউ প্রোডাক্টে আপনি ক্লিক করুন। যখনই আপনি এই নিউ প্রোডাক্টে ক্লিক করলেন, আপনার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, কোথা দিয়ে আসবেন, প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, অল প্রোডাক্টে অ্যাড নিউ, যেটা ইচ্ছে।
শুরুতে কি আছে, প্রোডাক্ট নেম, প্রোডাক্টের আপনি একটা নাম দিন। সাপোজ ধরুন আমি শাড়ি বিক্রি করবো, আমি নাম দিলাম শাড়ি, ঠিক আছে। এরপরে কি আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন। এখানে একটা জিনিস আপনি দেখুন, এখানে একটা আছে ডেসক্রিপশন, এখানে একটা আছে শর্ট ডেসক্রিপশন। তো দুটোর মধ্যে ডিফারেন্স কি? আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই, এর আবার কি সমস্যা হলো, শুনুন। এখানে দেখুন প্রোডাক্টের নাম আছে, তার নিচেই দেখুন একটা ডেসক্রিপশন আছে। আবার যদি আপনি একটু নিচে আসেন, দেখুন আবার প্রোডাক্টের নিচেও একটা ডেসক্রিপশন আছে। তাহলে কোনটা কি? যেটা একদম প্রোডাক্টের পাশেই থাকে, একদম বুঝে নিন, যেটা একদম প্রোডাক্টের পাশেই থাকে, দ্যাট ইজ দ্য শর্ট ডেসক্রিপশন। মানে কি, ধরুন আমি যদি এটাকে কপি করি, কপি করে এনে এখানে পেস্ট করলাম, যদি আমার দুটো একই আছে, বাট আপনি সমস্ত ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন ওয়েবসাইটে দেখবেন যে একটা ছোট ডেসক্রিপশন থাকে, একটা বড় ডেসক্রিপশন থাকে। তো এটা হলো শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে। লং ডেসক্রিপশন কোনটা, বাট মেন ডেসক্রিপশন কোনটা? যেটা হচ্ছে এই নিচে থাকে, ডেসক্রিপশন এর রিভিউ, এটা হচ্ছে মেন ডেসক্রিপশন। এটাকে কপি করলাম এখানে আমি, এখানে প্রোডাক্ট ডেসক্রিপশনে বসিয়ে দিলাম। এখন যদি এটাকে আমি পাবলিশ করি, নিশ্চয়ই দেখতে পাবেন, করে আমি ভিউ প্রোডাক্ট করছি, দেখুন এখানে একটা ডেসক্রিপশন শো হচ্ছে, এখানে একটা ডেসক্রিপশন শো হচ্ছে। এটা কি, এটা মেন ডেসক্রিপশন, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা প্রত্যেকে বুঝতে পেরেছেন কিনা বলুন? আপনি সাইটের লিঙ্ক দিন, এই তো bapunmondol.shop, জাভেদ আক্তার, বুঝেছি, বাট কি কি এতক্ষণ বুঝতে পেরেছেন কিনা বলুন, কার কোথায় সমস্যা আছে বলুন? দুটোর মধ্যে তফাৎ কি? এটা এসসিও পার্সপেক্টিভের ব্যাপার আছে। ওকে, গুড। মেন ডেসক্রিপশনটা আরেকবার বলুন। মেন ডেসক্রিপশন হচ্ছে যেটা নিচে শো হয়, প্রোডাক্টের পাশে যেটা শো হয় সেটা শর্ট ডেসক্রিপশন, যেটা নিচে শো হয় সেটা মেন ডেসক্রিপশন। বোঝা গেছে? থাম্বনেলটা শো করছে না কেন? থাম্বনেল কি এখনো বসিয়েছি? ওটা তো ক্যাটাগরিতে বসিয়েছিলাম, এটা তো প্রোডাক্টে আছে। এবার চলুন বাকিগুলো কি কি আছে দেখে নি। তারপরে দেখুন, এটা সিম্পল প্রোডাক্টই আপনি রাখুন। প্রোডাক্টের প্রাইস, এর দাম কত? ধরুন প্রোডাক্টের দাম হচ্ছে 500 টাকা, তো আপনি প্রোডাক্টের প্রাইস লিখে দিলেন। এরপরে আপনার ইচ্ছা হলো যে না, আমি 500 টাকা নেবো না, আমি কাস্টমারকে ডিসকাউন্ট দেবো, আপনি সেল প্রাইস কত করে দিলেন? 300 টাকা। এর মানে কি দাঁড়ালো, যে প্রোডাক্টের প্রাইস 500 টাকা, কিন্তু আপনার থেকে আমি প্রোডাক্টের দাম নেবো 300 টাকা। এটা ফ্লিপকার্টে থাকে, যে 5000 টাকার টি শার্ট 500 টাকায়, আর দোকানের দাম হচ্ছে তার 250 টাকা। তো সেম জিনিস এটা, দেখুন শাড়ি, যে প্রোডাক্টের প্রাইসটা, প্রাইস বোঝা গেল। চলুন নেক্সট যাই। সেভ কি করে হচ্ছে আমি বোঝাচ্ছি, সেভ কি করে হচ্ছে আমি বোঝাচ্ছি, আমি এখন আপডেটে আসিনি। এরপরে কি আছে, ইনভেন্টরি। ইনভেন্টরি মানে কি, এখানে আপনি এসপিও দিতে পারেন যে আপনার কতগুলো প্রোডাক্ট স্টকে আছে। হ্যাঁ, আপনি দুটো জিনিস করতে পারেন। এক হতে পারে, ধরুন আপনার বিজনেস, আপনার যে ক্লায়েন্ট, সে বললো আমার ওরকম কোনো ব্যাপার না, আমার দোকানে কন্টিনিউ প্রোডাক্ট আসতে থাকে, আপনি এটা নর্মাল করে দিন, অর্ডার এলে আমি ডেলিভারি করে দেবো। বা সে বললো
যে না আমার দোকানে কন্টিনিউ প্রোডাক্ট আসে না, আমার দোকানে টাইম টু টাইম স্টক আসে, তো আমাকে এরকম একটা সিস্টেম বানিয়ে দিন, আমার যতগুলো স্টক আছে ততগুলো স্টক আমার ওয়েবসাইটে থাকবে, পরপর সেল হবে। আবার যখনই ওগুলো হচ্ছে আমার সমস্ত স্টক শেষ হয়ে যাবে, এখানে অটোমেটিকলি শো করবে যে আউট অফ স্টক, কোনো প্রোডাক্ট নেই। আবার স্টক এলে এখানে স্টক শো হবে। তো এরকম যদি বানাতে চান তখন কিভাবে বানাবেন? এক হতে পারে যে আনলিমিটেড, তার কাছে প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যা নেই, সে বলে দিল ঠিক আছে আপনার স্টক ম্যানেজমেন্টের এখানে কোনো ব্যাপার নেই, আপনি জাস্ট বানিয়ে দিন, আমার এখানে প্রোডাক্ট আছে। আর স্টক যদি ম্যানেজ করতে হয়, এই আসবেন ইনভেন্টরি, ভালো করে দেখুন, ইনভেন্টরি স্টক ম্যানেজমেন্ট বলে একটা অপশন আছে, দেখুন এটাকে অন করুন। করার পর কতগুলো স্টক আছে এখানে লিখে দিন। সাপোজ আমার স্টক আছে 20টা, দেন আপডেট। এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, স্টকটা কি শো হয় এখানে? দেখুন ওই 21টা দিলাম কি স্টক, আমি সরি 21 হয়ে গেছে। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে 21 ইন স্টক। বোঝা গেল স্টকের প্যাকটা?